এক ঘন্টার ওয়াজ নিয়ে এই ছেলে পোলাপান মানুষ বানানো এটা একটা বড় দায়িত্ব। ছেলে লাইট চাইছে কিনে একটা দিয়ে দিস। এমনও হতে পারে আমার জায়গায় যদি বড় কোনো আল্লাহর ওলি হইতেন আর মনে কষ্ট পাইতেন, ছেলেটা ধ্বংসটা জীবনটাও তো ধ্বংস হয়ে যেতে পারতো। এরকম নজিরের তো অভাব নাই। চরমানের দাদা হুজুর সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, আমি ভুলে গেছি কি জানি একটা প্রশ্ন করা যাইত না হুজুরকে, কিন্তু হুজুরের লঞ্চ যিনি চালাইতেন ওনার কাছে এক লোক জিজ্ঞেস করছে ওই প্রশ্নটা সময় আমার মনে নাই, সাধারণ একটা বিষয়, কিন্তু হেকমত আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই। ওই লোকটা কথা কথা বলে ফেলাইস যে এই প্রশ্নটা হুজুরের কাছে করা যায় না, সাধারণ একটা বিষয় যেখান থেকে চলে গেল। ওই লোকটা বইলা ফেলাইছে পরে হুজুর থেকে লঞ্চের ভিতর থেকে বের হয়েছে। যে লোকটা জিজ্ঞেস করছে খুব শিক্ষিত মানুষ, উকিল। বের হইয়া যে লঞ্চ চালায় তারা কি কয়, সারেং। বললেন তুই আমার জীবনটা শেষ করে দিলি, তুই সব শেষ করে দিলি, তুই নেমে যা। লঞ্চ থেকে নামাই দিছে, বয়ানে গেছে, সালাম দিয়ে বয়ান থেকে নেমেছে, ও আমার জীবন শেষ করে দিস, ও সব ধ্বংস করে দিল। বয়ানও করেনি। মানুষ অবাক, এই সামান্য বিষয়টা কি হয়। ওই লোকটা শেষ পর্যন্ত নামাজে দাঁড়াইতে পারে না, নামাজ দাঁড়াইলে নামাজ পড়তে পারে না, মানে আর দিনের পথে নাই। পরে বরগুনার হুজুর রহমতুল্লাহ আলাই গতকাল হুজুরের দরবারে বয়ান করছি। হুজুর বলতে বলতে কোনো এক সময় এই দাদা হুজুরের রুমে নিয়ে গেছেন তারে, যে লোকটা ধ্বংস হয়ে যেতেছে, মাফ করে দেন। এই মাফ করছে, আবার হুজুরের লঞ্চ এসে লঞ্চ চালাইছে। ছেলে মেয়েদেরকে এজন্য খুব সাবধানে রাখা, তাদেরকে আদব শিখানো। পোলাপানা আছে দেখবেন মুখে পানি নিয়ে মানুষের গায়ে পানি মারে, আছে না? ও তো বোঝে না আসলে কিছু, কিন্তু অভ্যাস হইতে হইতে রাস্তা দিয়ে মনে করেন একজন মুরব্বী মানুষ যাইতেছে দিনদার, তার গায়ে পানি মেরে দিল। ওই লোকটা কষ্ট পাইলে তোমার ছেলের জীবনটা ধ্বংস তোমার কারণে।